নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্র ও দেশের পক্ষে শক্তি নয়, এমনটা মনে করে বিএনপি। দলটির নেতারা বলছেন, গণতন্ত্র উত্তরণের পথে কেউ বাধা সৃষ্টি করলে তার রুখে দেবে দেশের জনগণ। পাশাপাশি দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলায় ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তারা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীদের আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেন, গণতন্ত্র বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। এখনো তো নির্বাচন হয়নি, কে ক্ষমতায় যাবে জনগণ তাকে ভোট দিবে, এটা নির্দিষ্ট হয়নি, তাহলে এই কথাগুলো কেন আসছে ভাই? শেখ হাসিনার পালিয়ে গেলেও তার ভূত, তার আত্মারা আবার নতুন করে নতুন কায়দায় নতুন চেতনায় তারাই তো আবার ভর করেছে। একই অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান আশা করেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুতই শিডিউল ঘোষণা করতে হবে। একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আগামীতে গঠন করবেন, যে বাংলাদেশে আমরা শহীদদের পূর্ণ মর্যাদা দেব। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের ৮১তম জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যারা ইনিয়ে বিনিয়ে নির্বাচন বানচাল করতে নানা বক্তব্য দিচ্ছেন তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন, যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায় অথবা নির্বাচন অনুষ্ঠান না হোক সেটা চায়। সকল রাজনৈতিক দল ও ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে জাতীয় ঐক্য ধরে রাখারও আহ্বান জানান তিনি। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।